নজর রাখবো পরবর্তী খবরের দিকে। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রিমার উপস্থিতিতেই পার্টি অফিস হাতছাড়া হওয়ার পর থেকেই মমতা ও মমতার সরকারের সবচেয়ে বিশ্বস্ত নেত্রীর পথ আলাদা হয়েছে। সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি হয়েও ইস্তফা পত্র পাঠিয়ে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু শিবিরে। চন্দ্রিমার বিদায়ে কালীঘাট যেন গড়ের মাঠ, আরও জনবিরল। চন্দ্রিমা ভট্টাচার্যের বিদায়ের পর বর্তমান পরিস্থিতিতে আর কাউকে রাজ্য সভাপতি নিয়োগ করছেন না মমতা। সুব্রত বক্সী সুস্থ না হওয়া পর্যন্ত নিজেই সংগঠন দেখবেন বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরহাদ হাকিম, গোলাম রব্বানী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা যখন বাইপাসের ধারে মেট্রোপলিটনের অস্থায়ী তৃণমূল ভবনে ঢুকে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করেন, চন্দ্রিমা তখন সেখানেই ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য কোনো প্রতিরোধ না করেই সেখান থেকে বেরিয়ে আসেন বলে প্রবল বিস্মিত হন মমতা। সেই থেকেই মনোবেদনায় চন্দ্রিমার, কারণ তার উপর প্রশ্নচিহ্ন। শনিবার সকালে দলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মমতা তাকে ফোনে বলেছেন, তুমি ভবনটা ওদের হাতে তুলে দিলে। আহত চন্দ্রিমার সিদ্ধান্ত, বিশ্বাসটাই যখন ভেঙে গিয়েছে তখন দায়িত্ব ধরে রেখে আর লাভ কি। শেষের দিকে চন্দ্রিমা মুখ্যমন্ত্রীর অধীনে থাকা এতগুলো দফতরের প্রতিমন্ত্রী ছিলেন যে আমলারা কেউ কেউ তাকে চিফ মিনিস্টার অফ স্টেট বা মুখ্য প্রতিমন্ত্রী বলতেন। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ, উদ্বাস্তু পুনর্বাসন, ভূমি সংস্কার, পরিকল্পনা এবং পরিসংখ্যান দফতরের প্রতিমন্ত্রী ছিলেন চন্দ্রিমা। কিন্তু মমতার দুঃসময়ে হাত ছাড়লেন তিনিও। মমতাপন্থী তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলার সভাপতি বৈশারণ চট্টোপাধ্যায়ের মন্তব্য, মান অভিমান থাকতেই পারে, সেক্ষেত্রে উনি পথ ছেড়ে দিতে পারতেন, কিন্তু সরাসরি বিরোধী শিবিরে চলে যাওয়াটা কর্মীরা মেনে নিতে পারছেন না। মন্ত্রীদের মধ্যে ফিরহাদ হাকিম, দুই অরূপ, জাভেদ আগেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। ব্রাত্য এবং শশী চুপ। দিদির হাত ছেড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও, বাকি ছিলেন শুধু চন্দ্রিমা। এবার তিনিও মমতার হাত ছাড়লেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।